নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিনে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা বোধ ও ভালোবাসা। তোমরা না থাকলে আমার চলা সম্ভব হতো না। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। তার সাথে এটাই বলবো, অক্ষয় তৃতীয়ার সবাইকে অনেক 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 শুভকামনা। প্রত্যেকটা দিন ভালো যাক। আর আজকে যেহেতু এনার্জিটা ভীষণ ভালো, তো তুই অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকে নিজে পজিটিভ থাকার। পজিটিভিটি যতটা দিন পাবে পজিটিভিটিকে নিয়ে নেবে রসদ হিসেবে। বাদ বাকি দিনগুলো আছে সেগুলো নিয়ে কাজে লাগাতে পারো। আর অক্ষয় তৃতীয়াতে আমরা যেরকম বলি তার তো কিছু মানে আছে। আমি অত মানেতে গেলাম না, কিন্তু এটুকু জানি যেটা আমরা করি সেটা এটা ভেবে করি যেটা যেন অক্ষয় হয়ে থাকুক। তাহলে অক্ষয় হয়ে আমরা সেগুলোই চাই। যেমন আমাদের শরীরগুলো যেন সবসময় ভালো থাকে, কাছে পিঠে সব মানুষরা ভালো থাকে, আমরা যে কাজটা করি সেই কাজে যেন উন্নতি হয়, আমাদের খুব কাছের যে মানুষটা আছে সেই মানুষটার সঙ্গে যেন সম্পর্ক ভালো হয়। তো এগুলো আমরা চাই যে চিরজীবন থাক, অক্ষয় হয়ে থাক। তো যারা তোমরাও এই আশা নিয়ে প্রোগ্রাম দেখছো, প্রতিনিয়ত যুদ্ধ করছো, লড়াই করছো, তাদেরও বলবো যে সবকিছুকে সুস্থ রাখতে গেলে, অক্ষয় হয়ে থাকুক এটা ভাবতে গেলে ভাবনাটাকে আগে পাল্টাও, সবটা পজিটিভ ভাবো। তো চলো, সবার ভালো কাটুক সারাদিন, সবার ভালো স্বপ্নগুলো পূর্ণ হোক। আর জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি এখানে না থাকে। যতটা মিলবে ততটাই নেবে। বুঝতেই পারছো আজকে ক্যান্ডেল বক্স রিডিং করবো কেন, আজকে যেহেতু এতটা ভালো দিন। তো যেমন যেমন এনার্জি পিক করবো তোমাদের সেরাম সেরামই বলে দেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে, তার এনার্জি কেমন থাকবে, তোমায় নিয়ে তার কি ভাবনা, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবনা, সবকিছু প্রশ্নের মধ্যে চলে আসবে। আর দেখে নেবো যে তোমার পার্টনারের অনুভূতি, ভালোবাসা, তার বলার কথা সেগুলো কি কি আছে। তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও, যতটা নিজের এনার্জির সাথে মিলবে ততটা নেবে, জোর করে কিচ্ছু ফিট করো না। পার্টনারের নাম নিতে পারো, পার্টনারের সঙ্গে যেভাবে তোমরা কানেকশনটা ফিল করতে পারো সেভাবেই কানেক্ট হও, কিন্তু সবটাই পজিটিভ ভাবে। নেগেটিভিটি কোনো স্থান নেই, ঠিক আছে, মনের মধ্যে। তো চলো দেখে নি যে তোমাদের পার্টনারের কি চিন্তা ভাবনা, কি সে ভাবছে, আজকে বিশেষ দিনে তার চিন্তা ভাবনা কেমন। আজকে বিশেষ দিনে তোমার পার্টনারের চিন্তা ভাবনা কেমন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তা ভাবনা কেমন। এখানে তোমাদের পার্টনারের হয়তো বলার কথা অনেক আছে, কিন্তু আস্তে আস্তে, ঠিক আছে, তোমাদের সম্পর্কটা এগোচ্ছে আস্তে আস্তে। এখানে তোমার পার্টনারের ইচ্ছে তো এটাই যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করে, কিন্তু এই মুহূর্তে সে ভাবছে কিভাবে শুরু করবে বা কিভাবে বলবে, কি বললে তুমি তাকে ঠিকঠাক বুঝতে পারবে বা কতটা কি তার বলা উচিত। সেগুলো নিয়ে যে কনফিউশন এই জন্য আছে যে তোমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছিল, সেই গ্যাপটা আস্তে আস্তে মিটছে। তো তোমাদেরও কোথাও মনে হচ্ছে যে কতটা বলবো, কিভাবে বলবো। তোমরা চাইছোই না যে আবার তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হোক। আচ্ছা, নাম্বার 7 একটু দেখে নিও, পরে হয়তো আমার মনে থাকবে না, বা এটা তো থাকে না, আবার ওইটা ওইদিক ওদিক হয়ে যায়। তো সেখান থেকে বলবো নাম্বার 7, অ্যাঞ্জেল নাম্বার 7 একটু দেখে নিও, আজকের জন্য তোমাদের গাইডেন্স হিসেবে ভালো কাজ করবে। নাম্বার 7 কেতুন নাম্বার, স্পিরিচুয়াল নাম্বার, তো কিছু না কিছু হয়তো তোমরা পজিটিভিটি পাবে তার জন্য। তো এখান থেকে তোমাদের যেটা বলবো, তোমার পার্টনার এখানে কেউ আছে, তোমরা হাইলি স্পিরিচুয়াল, তোমরা অনেক কিছু বুঝতে পারো, তোমরা আগে থেকেই ভালো মন্দ সবটুকু বুঝতে পারো। তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করার তো চেষ্টা করছো, তোমাদের মনে প্রচুর ভালোবাসাও আছে। তোমরা এখানে চাওই না কেউ আলাদা থাকতে বা কিছু। তোমাদের যে ভালোবাসা, যে সম্পর্কটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। সেখানে কিন্তু তোমাদের নেগেটিভিটি থেকে তোমরা বেরোনোর পথও খুঁজছো এবং পথ পাচ্ছ। কোথাও তোমরা একা একা সময় কাটানোর চেষ্টা করছো, একা একা মানে তোমার দুজনে বলছি, একা একা ঠিক নয়, মানে তুমি আর তোমার পার্টনার কোথাও একটা সময় কাটাতে চাইছো, যে সময়টা শুধুমাত্র তোমাদেরই হবে। কেননা তার একটাই কারণ, একে অপরকে সময় দেওয়া, একে অপরকে বোঝা। তো তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জির মধ্যে এগুলোই তার, মানে শুরুতে এগুলোই দেখা দিচ্ছে, তারপর দেখা যাক কি কি আসে। কিন্তু এখানে একটা কথা বলবো, তোমার পার্টনার এটাও চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর করে বাউন্ডারি দিতে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বলি, তোমার পার্টনার এখানে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, ঠিক আছে। তোমাদের সম্পর্কে খুব সুন্দর মোড় ঘুরবে। এখন যেরকম আছে সেরকম থাকবে না, আস্তে আস্তে সেটা ভালোর দিকে যাবে, হ্যাঁ। তো আজকে আমি কোনো কমেন্ট নিয়ে কথা বলছি না, আজকে আমি শুধু রিডিংটাই করব। আবার পরের দিনে যদি কিছু কারো কমেন্টে বলার থাকে বলে দেবো। তো
এখানে তোমার পার্টনারে তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, ইমোশনের কোনো কমতি নেই, যেটা দরকার সম্পর্কে সেরকম ইমোশনই আছে। অনেক কিছু বলতে চাইছে, অনেক কিছু বলতে চাইছে সে, এবং সে সময়ের অপেক্ষা করছে, কিন্তু এখানে সে চাইছে তোমাদের মধ্যে একটা বাউন্ডারি দিতে, যে বাউন্ডারি ভেদ করে কোনো কিছু আসবে না। এখানে আই একটু দেখে নিও, আই যেটা অ্যালফাবেট এসে সেটা হচ্ছে আই, ঠিক আছে, ওটা একটু দেখে নিও। নাম্বার 8 একটু দেখে নিও, নাম্বার 8 একটু দেখে নিও। তোমার পার্টনার মন থেকে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমার পার্টনার এখানে চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো হোক। সব থেকে বড় কথা আমার যেটা ভীষণ ভাবে ভালো লাগে, তোমার পার্টনার এখানে খুব পজিটিভ, আজকে তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, এতগুলো ফুল হচ্ছে, আমার নিজের দেখেও খুব ভালো লাগছে। মানে এত তাড়াতাড়ি এত কিছু তো সিম্বল হয় না, অনেক সময় অনেক দেরি দেরি করে সিম্বল হয়। তোমাদের এখানে মুন এনার্জি, কারোর খুব মন খুব স্ট্রং ভীষণ ভাবে, যেমন তোমরা হাইলি স্পিরিচুয়াল বলবো, আবার খুব সুন্দর মাদারলি নেচার, খুব কেয়ার করা কেয়ারিং নেচার আছে, ঠিক আছে, তোমাদের এখানে কারোর কেয়ারিং নেচার আছে। এফ, অ্যালফাবেট এফ একটু দেখে নিও, অ্যালফাবেট এফ একটু দেখে নিও। তো তোমাদের এখানে অনেকেই আছে, তোমাদের পার্টনার হয়তো তোমাদেরকে কমিটমেন্ট দিতে চাইছে, কোথাও একটা তার মনে হচ্ছে এখানে কমিটমেন্ট, মানে আমি এটা বলছি না সেই প্রচুর সবাইকে জানিয়ে সব ব্যাপারটা, সেটা নয়। অ্যাকচুয়ালি সে তোমায় জানাতে চাইছে, তোমার কাছে সে সমর্পিত হতে চাইছে, বা তোমায় কিছু জানিয়ে রাখতে চাইছে, সেরকম এনার্জি, ঠিক আছে। যেরকম যেরকম এনার্জি পাচ্ছি আমি বলছি, তোমরা যেরকম যেরকম মিলবে সেরকম সেরকম নিয়ে নিও। তবে আজকে এনার্জি খুব ভালো, প্লিজ এই ভাইব্রেশনটাকে এরকমই রেখো সারাদিন। এখানে দুটো ছোট ছোট পুতুলের মতন হয়েছে, যারা একে অপরকে হাগ করছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, এখানে এত কিছু ভালোর মধ্যে বলবো একটা থার্ড পার্টি সিচুয়েশন হয়েছে, কিন্তু এখানে দেখো অদ্ভুত ভাবে থার্ড পার্টি সিচুয়েশন যেটা থেকে হচ্ছে সেখানটা একটু পেছন দিকে আছে, তার মানে তোমরা কোথাও তার থেকে মুখ ঘুরিয়ে রেখেছো, বা তাকে অতটা পাত্তা দিচ্ছ না। যদি তোমাদের সম্পর্কের মধ্যে কেউ ইন্টারফেয়ার করতেও চায়, যদি তোমাদের সম্পর্কের মধ্যে কেউ আসতেও চায়, তোমরা কিন্তু সেখানে ইন্টারফেয়ার করছো না, এবং যার তরফ থেকে আসে সে কিন্তু পেছন দিক ফিরে আছে, তার মানে সে তাকে দেখতে চাইছে না, বা তাকে আগ্রহী নয়, বা তাকে তার কাছে একটা বাউন্ডারি দিয়ে রেখেছে যে সে কখনোই না এখানে আসতে পারে। এখানে তোমার পার্টনারের কোথাও ইচ্ছে আছে তোমার সাথে একটু ঘুরতে যাওয়ার, বা তোমার সাথে একটু সময় কাটানো, সময় কাটানো মানে বারবারই বলি সময় কাটানো মানে হচ্ছে সম্পর্ককে সময় দেওয়া, একে অপরকে বোঝা। যেই তোমার কমিটমেন্টে আসছে, তো কোথাও একটা তোমার পার্টনার এটাও মনে করে যে তুমি লাভ ডিজার্ভ করো, তুমি কিছু ভালো ডিজার্ভই করো, ঠিক আছে, তোমাকে তোমার পার্টনার এরকমই মনে করে যে তুমি এমনই মানুষ যে তুমি এটা ভালো আছে। এখানে আর একটা কথা বলবো, তোমাদের সম্পর্কে খুব তাড়াতাড়ি স্টেবিলিটি আসতে চলেছে, যেমন কমিটমেন্টও দিতে চায়, এখানে যেমন একটা অ্যাঙ্কারের ছবি এসেছে, তো অতি অবশ্যই সেখানে তোমাদের একটা স্টেবিলিটি আসতে চলেছে, হ্যাঁ। এখানে তোমার আর তার চিন্তা ভাবনা ভীষণ ভাবে এক, কোথাও কোথাও, সব জায়গায় বলছি না, বেশ কিছু জায়গায় ভালো এক, যেখানে তোমাকে তার তার কোথাও মনে হয় তুমি তার একদম ঠিকঠাক উপযুক্ত। আর এখানে অতি অবশ্যই একটা কারুর ক্ষেত্রে বলছি, এখানে একটা থার্ড পার্টি যদি সিচুয়েশন তৈরি হয়েও থাকে, কিছুটা যদি তোমাদের ফেস করতেও হয়, তার জন্য যদি তোমাদের সম্পর্কে কিছু ড্যামেজও হয়, তো সেখান থেকে জানবে তোমরা খুব শীঘ্রই বেরিয়ে যাবে, কারণ তোমার পার্টনার তোমার সঙ্গে সম্পূর্ণভাবে আছে। এই মানুষটা কিন্তু তোমাকে সাপোর্ট করবে, যদিও বা আমি জেনারেল রিডিং বলছি, এইভাবে আমি কারোকে ট্যাগ লাগিয়ে বলতে পারি না, কিন্তু আমি যেমন এনার্জি বলছি সেটা আমি বলছি, তোমরা সেরকমই নেবে, ততটাই নেবে যতটা তোমাদের সিচুয়েশনের সঙ্গে মিলছে। তবে আজকে পজিটিভ, ভীষণ পজিটিভ একটা ভাইব্রেশন আছে। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করো, খুব সোল কানেক্টেড ফিল করো, ঠিক আছে। আর এখানে কারুর পার্টনারদের ভাবছে যে কোনো একটা বন্ধুকে দিয়ে তোমাদের হয়তো সম্পর্কটাকে একটু কিছু বলাবে, বা এক ধাপ এগোবে, বা কিছু, যাদের মধ্যে একদমই কমিউনিকেশন নেই তাদের কথা বলছি, তারা চাইছে কোনো বন্ধুকে দিয়ে ইনভলভ হলে যদি তোমাদের মধ্যে কথাবার্তা হয়। আর যাদের মধ্যে কথাবার্তা আছে তারা কারোর সাহায্য চাইছে না, তারা নিজেরা এগোতে চাইছে, এখানে কোনো রকম ভাবে আর কোনো কিছু চলছে না। আচ্ছা, এখানে টি এসছে, কথাটা একটু বলে দিলাম, টি অ্যালফাবেট টি এসছে, টি থেকে টাইম হয়, তোমাদের হয়তো ডিভাইন টাইমিং কাজ করছে, ঠিক আছে, টুইন ফ্লেমও হতে পারে, এরকম আসতেই পারে। এখানে কেউ কারোকে ফরগিভ করতে চাইছো, কেউ তো চাইছো কিছু অত সমস্যার জন্য চাইছো যে ঠিক আছে আমাদের এইটা নিয়ে সমস্যাটাকে না বাড়িয়ে যদি আমরা একটু এটাকে ছেড়ে দিয়ে এগোতে পারি, তাহলে আমাদের সম্পর্কটা বেশি ভালো হয়, এবং সেটা সত্যি ভালো হবে। অত মনে রাগ পুষে রেখে, অত জেদ পুষে রেখে, বা এগুলোর থেকে না করেই তোমরা যে এগিয়ে যাও একটু ভালোর দিকে, তাহলে দেখবে সম্পর্কটা সেই একটা সৌন্দর্য বৃদ্ধি হবে, ঠিক আছে। তোমরা এখানে একে অপরের জীবনে একে অপরকে খুব লাকি ভাবো, সেটা কেন ভাবো তোমরাই বেশি বলতে পারবে, কিন্তু কেউ তো আছে যারা তোমরা একে অপরকে লাকি ভাবো।
এখানে তোমাদের কিছু মেমোরি তোমরা ভাবছো। আচ্ছা, এখানে তোমাদের হয়তো অনেকেরই আছে যারা একসাথে কিছু ফটো তুলেছো বা ফটোর আদান প্রদান করেছো, সেগুলো তাদের কাছে খুব সযত্নে আছে, যেগুলো অতি অবশ্যই চাইছে। এখানে তোমরা একটু সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যেটুকু যদিও বা সমস্যা তোমাদের থার্ড পার্টি থেকেও থাকে, সেখান থেকে খুব শীঘ্রই তোমরা বেরিয়ে যাবে। কারণ এই মুহূর্তে তুমিও মন থেকে চাইছো যে সম্পর্কটাকে ঠিক করতেই হবে, সম্পর্কটার মধ্যে ইনভলভ হবে এবং সম্পর্কটাকে কন্টিনিউ করবো। একই এনার্জি তোমার পার্টনারও ক্যারি করতে, বা পার্টনারও ভাবছে যে না, আমাকে সম্পর্কটা ঠিক করতেই হবে, আমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি কোনো জায়গায় নেই। আচ্ছা, এখানে কিচিং এনার্জিও আছে। তো দেখো, তোমাদের যাদের যাদের সঙ্গে মিলবে সেরম সেরম আমি যেমন এনার্জি পাচ্ছি বলছি, তোমরা ভাইব্রেশন ফিল করতেও পারো। কারণ অনেক সময় অনেক অনেক এনার্জি কিন্তু সেন্ড করা যায়, সেই সেন্ড করা এনার্জির মধ্যে অনেক কিছুই থাকে। তো এখানে এরকম হয়তো কিস করা বা হাগ করা, এরকম এনার্জিও তোমরা হয়তো একে অপরকে সেন্ড করছো বা করো, বা হয়ে যায় কিছু না কিছু ভাবে। যেহেতু এখানে একটা কানেকশন আছে, তো সে এগুলো খুব স্বাভাবিক ব্যাপার সম্পর্কের মধ্যে। কিন্তু এরকম এনার্জি যেহেতু পাচ্ছি, প্যাশনেট এনার্জি, তো সেই জন্য বলে দিলাম তোমাদের যার সাথে মিলবে সেরকম নেবে। যারা 50 তে যুক্ত তারা হয়তো এরকম ফিল করো, তাদের পার্টনার হয়তো এরকম লাভ ভাইব্রেশন সেন্ড করতে পারে। আর যারা 3D তে যুক্ত তারা হয়তো এরকম একটা ভাইব্রেশন ফিল করছো। তো ভাইব্রেশনের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, তবে তোমাদের মধ্যে প্রচুর প্যাশন আছে, ঠিক আছে। তোমাদের এখানে হার্ট টু হার্ট কনভারসেশন হয়, ঠিক আছে। তোমরা যখন একটু, অনেকে হয়তো দেখো একা বসে আছো, তোমাদের হয়তো অনেক সময় এরকম ফিল হয় যে তোমাদের হয়তো মন থেকে তোমাদের পার্টনার হয়তো তোমার সাথে কথা বলছে বা কিছু। দেখো, যারা খুব হাই ভাইব্রেশনে থাকো, যারা খুব মেডিটেশন করো, তারা কিন্তু সত্যি ভাবে কথা বলে নেওয়া যেতে পারে মানুষের সঙ্গে। তো সেটা আমরা বলি 50 তে যোগ, ওই জন্যই বলি 50টা বেশি দরকার, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেক সময় হয়ে যায়, কিছু ক্ষেত্রে হয়ে যায় হঠাৎ করে, টেলিপ্যাথিক্যালি হয়ে গেল। তারা হয়তো প্রিপারেশন নিয়ে বসেনি, কিন্তু অনেকে যারা প্রিপারেশন নিয়ে বসে যে হ্যাঁ কথা বলবো বা কিছু, তারা কিন্তু মেডিটেশনের থ্রু দিয়ে কানেক্ট করতে পারে একে অপরের সাথে। তো এখানে তোমরা হয়েই যাও বা প্রসেস মেনেই হও, কিছু না কিছু ভাবে তোমরা হার্ট টু হার্ট কনভারসেশন করতে পারো। তোমরা একে অপরের সাথে কথা বলো, তোমরা একে অপরে, তোমাদের মনে যেটা চলছে তোমরা ঠিক একে অপরের কাছে পৌঁছে দাও। কিছু সময় তোমাদের মনে হতেই পারে যে সত্যি কি মিথ্যে, হয়তো আমি ভাবছি, কিন্তু ভালো করে ভেবে দেখবে তোমাদের ভাবনা চিন্তাগুলোর সঙ্গে তোমাদের বাস্তবে অনেক কিছু মিল পাচ্ছ। হয়তো সবসময় সবটা কথা বলছি না, কিন্তু কিছু দেখবে মিলে যাচ্ছে। তুমি হয়তো তার কথা খুব ভাবছো, সে হয়তো তোমাকে ফোন করলো বা মেসেজ করলো, তুমি হয়তো তার কথা খুব ভাবছো, তার নামটা হয়তো সামনে এলো, বা এমন কিছু একটা জিনিস হলো যেটা তোমাকে তার কথা মনে করে দিল, তার মানে জানবে সেও তোমার সঙ্গে কতটা কানেক্টেড ফিল করছে। তো তোমার যেমন যেমন এনার্জি নিচ্ছ সেগুলোকে দেখো, পার্টনারকে অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে তোমার পার্টনার একটু বেশ রোমান্টিক, একটু ব্যাপার স্যাপার আছে আজকে, ঠিক আছে, লাভি ডাভি এনার্জি আছে। তো যেহেতু অক্ষয় তৃতীয়া, সবসময়ই বলবো আমরা যেমন ভেবে চলি যে ঠিক আছে আজকের দিনটা যা করা হবে সেটাই অক্ষয় হয়ে থাকবে। তো যারা চাইছো সম্পর্কটা কন্টিনিউ করতে, যারা চাইছো সম্পর্কটা সারা জীবন থেকে যাক, প্লিজ তারা পজিটিভ থাকো, নেগেটিভ হয়েও না, একে অপরের সঙ্গে সময় কাটাও, একটু ভাইব্রেশন সেন্ড করো, এনার্জি এক্সচেঞ্জ করো। যারা দেখা করতে যেতে পারছো তারা দেখা করো, একটু নিজেদের মতন সময় কাটাও, তাহলে কি হবে, সম্পর্কটা অনেকটা প্রাণ ফিরে পাবে। এখানে অলরেডি কেউ তোমরা থার্ড পার্টি থেকে বাউন্ডারি দিয়ে দিয়েছো, ঠিক আছে। আমি জানি না এটা কার ভাইব্রেশন, কিন্তু খুব মানে খুব ভালো ভাইব্রেশন, ঠিক আছে। তো এখানে কেউ তো আছো যারা নেগেটিভিটি থেকে অলরেডি বাউন্ডারি দিয়ে দিয়েছো, যে না আমি নেগেটিভিটির দিকে যাবো না, নেগেটিভিটি নিয়ে ভাববো না, নেগেটিভিটিকে দেখবো না, আমি আমার কাজটাই করব, আমি এভাবেই এগোবো। এখানে ইনফিনিটি সিম্বল রয়েছে, তোমাদের প্রচুর ভালোবাসা আছে এবং তোমরা একে অপরকে খুব ভালোবাসো। এখানে একে অপরকে তোমরা সমর্পিত, তোমরা তোমাদের একে অপরকে খুব সমর্পিত। সব থেকে একটা জিনিস একটু দেখো, বাতির যে লটা আছে সেটা একই ভাবে জ্বলে গেল, না তো বাড়ছে না তো কমছে। তার মানে তোমাদের যে মনের যে অনুভূতিটা সেটা তোমাদের জন্য একই ভাবে চলছে, ঠিক আছে। তোমরা তার মানে ব্যালেন্স করছো, একে অপরকে ব্যালেন্স করছো, গিভ অ্যান্ড টেক করছো। এখানে লাভ, একটা ছোট্ট লাভ চিহ্ন হয়েছে। তো তোমাদের প্রচুর ভালোবাসাও আছে একে অপরের জন্য, কারণ তো এখানে প্রচুর মনে ভালোবাসা আছে, কেয়ার আছে, অনেক কিছু আছে।
তোমরা এখানে কোথাও একে অপরকে সোলমেট দেখো, কোথাও একে অপরকে মনে হয় তোমরা আসলে কেউ আছো সোল কানেকশনে। সোল কানেকশনে আছো বলেই এত সুন্দর তোমাদের মনে হচ্ছে যে তোমরা কোথাও একে অপরকে বুঝতে পারছো, সোল কানেকশনে আছো, ঠিক আছে? কানেকশনটা বেশ ভালো। ডিস্টেন্ট কোনো কানেকশন, কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তার জন্য তোমরা ভীষণভাবে অ্যাটাচ ফিল করো, তোমরা 50-তে ফুল কানেক্টেড। যারা টিএফএ আছো তারা তো জানোই যে কানেকশনটা কখনোই ভাঙার নয়, ঠিক সেরকম তোমরা কিছু না কিছু অনুভব করছো। ভালোবাসা প্রচুর আছে তোমাদের, প্রচুর ভালোবাসা আছে। তুমি এখানে একে অপরকে অনেক মনে কথা কিছু বলতে চাও, ঠিক আছে? একটা বাউন্ডারি দিতে চাও যাতে বাইরে থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ না আসতে পারে। এখানে তোমাদের মনে তোমাদের জন্য প্রচুর ভালোবাসা, কোথাও দেখো তোমরা মন থেকে না তোমাদের একে অপরকে পার্টনার দেখো, তাই জন্য সবকিছু খারাপকে তোমরা লেট গো করতে রাজি। তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা কোনো কিছু খারাপ রাখতে রাজি নয়। তোমরা কন্টিনিউ একে অপরের কথা চিন্তা করো, হাজার কাজ থাক, হাজার ব্যস্ততা থাক, যাই হয়ে যাক না কেন, সবকিছুই করো। এখানে এটা বলছি না যে খাওয়া দাওয়া ছেড়ে কাজকর্ম ছেড়ে কেউ বসে চিন্তা করছো, না, আর সেটা করা উচিত নয়। কিন্তু হাজার কাজকর্মের মধ্যে থেকেও হাজার কিছু সবকিছু করার পর তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড থাকো যে কেউ কাউকে ভোলোই না, আলাদা করে চিন্তা করার ব্যাপার নেই, তোমরা এখানে কেউ কাউকে ভোলোই না। তোমরা এখানে কোথাও সোল কানেকশন ফিল করো, তোমাদের কোথাও মনে হয় তোমরা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড, যে কানেকশনটা তোমাদের কাছে খুব দামি। আজকে এনার্জিটা বেশ লাভি ডাভি আছে, তোমরা একটু রোম্যান্সও ফিল করছো, ঠিক আছে? রোমান্টিক একটুখানি তোমাদের এনার্জিটা সেরকম হয়ে আছে। এখানে কারুর আছে অ্যাঞ্জেলিক অরা, যার অরাটা খুব ভালো, যার পার্টনার খুব ভালো করে ফিল করতে পারে তোমাকে, সে ব্লেসিং হিসেবে দেখে। কোথাও তার মনে হয় তুমি তার জীবনে আসার পরে প্রচুর 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 ভালো কিছু হয়েছে, তো অতি অবশ্যই তোমরা সেরকম ভাবে কানেকশনটা ফিল করো, তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো। তোমরা অনেক কিছু সাইন সিম্বল দেখতে পাও, ঠিক আছে? তোমাদের গাইড করে, নয় ডিভাইন নয়তো অ্যাঞ্জেল নয়তো ঈশ্বর তোমাদের গাইড করে, তোমরা কিছু না কিছু বুঝতে পারো। এখানে কারোর মন খুব নরম, অল্পতেই আঘাত পায়, যেহেতু খুব সেন্সিটিভ এবং ইমোশনাল, তো কেউ তো আছো যারা মন থেকে ভীষণভাবে কানেক্টেড, কানেক্টেড ফিল করো। ভালোবাসা তোমাদের অভাব নেই, ঠিক আছে? প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে, এবং তোমরা একে অপরকে হারাতেও চাও না। কোথাও একটা তোমাদের মনে হয় যে তোমরা একে অপরের জন্যই, তাই জন্য তোমরা একে অপরকে কাউন্টার পার্ট দেখো। তোমরা বেশ কিছু সাইন সিম্বল দেখো যেগুলো তোমাদের কানেক্ট করতে সুবিধা হয়। তোমরা বুঝতে পারো যে তার মানে তোমাদের জীবনে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, ডিস্টেন্ট কোনো কানেকশনে আছো। এখানে অনেকেই দেখছো, 20% তো দেখছো যারা টুইন ফ্লেমে আছো, যারা ভীষণভাবে টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো, এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। খারাপ ভালো রোমান্টিক সব এনার্জির কথাই বলছি, স্যাড সবকিছুই। এখানে খুব ভালোভাবে কেউ মানে খুব ইন্টুইশন পাওয়া খুব ভালো, কেউ আছো হাইলি ইন্টুইটিভ, ঠিক আছে? খুব ভালো হিলিং করতে পারো তুমি তোমার পার্টনারকে, যেগুলো টুইন ফ্লেমের মধ্যে থাকেই। আর পার্টনারকে ভীষণ হিল করতে পারে, তোমরা একে অপরকে খুব হিল করতে পারো। তুমি তার সবটুকু বুঝে নাও, তুমি তাকে হিল করে দাও, সেও তোমার সবটুকু বুঝে নিয়ে তোমার হিল করে দাও। আর তোমরা যখন একে অপরের সঙ্গে দেখো তোমরা এমনি হিলিং করে দাও। তো এটা আমি আর নিতে পারবো না, এবার হাতে লাগবে। চলো দেখে নি যে এর মধ্যে আর কি কি সিম্বল আছে, সাইন আছে, কারণ তোমাদের ডিভাইনে বেশ কিছু সাইন সিম্বল দিচ্ছে তোমাদের একে অপরকে বোঝানোর জন্য। চলো দেখে নি। এনার্জি তো ভীষণ ভালো। এখানটা একটা হাক করা এনার্জি আছে, ঠিক আছে? আজকে বললাম একটু লাভি ডাভি এনার্জি তোমাদের বেশি আছে, এখানে এই এনার্জি গুলো পেলাম, তোমরা দেখে নিও তোমাদের সাথে কতটা মিলবে। তোমরা এখানে অনেকেই আছো যারা 50-তে বেশ কানেক্টেড হতে পারো,
এবং যথেষ্ট একে অপরকে অনেক মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো। তোমরা একটা সুন্দরভাবে অলরেডি বাউন্ডারি দিয়েই দিয়েছো কোনো একটা কারণের জন্য। এখানে বেশ তোমরা ইন্টেন্স কানেকশন ফিল করো, ঠিক আছে? একটু তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করলেই বা তোমাদের যখনই তোমরা একে অপরের ভাইব্রেশনকে টাচ করতে পারো তোমরা হিল হয়ে যাও। কোথাও যেন মনে হয় তোমরা একে অপরকে হিল করে দিলে। আজকে এনার্জিটা খুব প্যাশনেটও আছে, তোমাদের একে অপরের প্রতি প্রচুর প্যাশনও ফিল করবে। যেহেতু দিনটা খুব ভালো, তো বারবারই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ থেকে মানে চেষ্টা করো যাতে সবকিছু ভালো হয়। তোমরা বেশ কিছু সাইন আর সিম্বল দেখতে পাও। এখানে বেশ কিছু মানুষের একত্রিত হয়ে আছে, কিন্তু তোমরা যেহেতু বাউন্ডারি দিয়েছো, তো সেক্ষেত্রে দেখো তোমাদের বাউন্ডারি তোমাদের একটা বর্ডারের মতন করে দিয়েছে, যেখান থেকে তোমাদের মধ্যিখানে কারোর আসা সম্ভব নয়। এমনিও তোমরা যেহেতু সোল কানেকশনে আছো, তোমাদের মধ্যিখানে কোনো জায়গা নেই যে কেউ এসে সেখানে আবার নতুন করে কোনো কিছু করবে, ঠিক আছে? একটা ভি এসছে, দেখে নিও। আমি আগে অ্যালফাবেট গুলো যেগুলো বলে দিয়েছি সেগুলো ফ্লাওয়ারিশ করুক, সেটা তো তোমরা মন থেকে চাও। একটা ছোট হার্ট এসছে, তো অতি অবশ্যই চাও তোমরা যাতে সম্পর্কটা খুব ভালোভাবে এগোক, স্টেবিলিটি চাও, ঠিক আছে? ডি, ডি কথাটা একটু দেখে নিও, ডিটা একটু দেখে নিও। ভিটাও দেখে নিও। তোমার পার্টনার তোমাকে তো একটা স্টারের মতো দেখে, তার চোখে তুমি খুব সুন্দর। এতক্ষণ বাতিটাকে আমি হাতে নিয়ে আছি, তাও বেশ গরম আছে। তো তোমাদের ভাইব্রেশনটা আজকে খুব হাই আছে, এবং শুধু তাই নয়, একটু প্যাশনেটও আছে এবং লাভি ডাভি এনার্জিও আছে। এখানে অনেকেই একটা যারা হলো হাইলি হাইলি স্পিরিচুয়াল যারা আছো, তারা একটা এনার্জি ফিল করবে মাঝে মাঝে চারপাশে। সেটা হতে পারে তুমি তোমার পার্টনারের এনার্জিকে কানেক্ট করতে পারছো। এটা হয়তো সবার ক্ষেত্রে নয়, স্পেসিফিক মেসেজ দু একজনের জন্য হবে যারা খুব ভালোভাবে মেডিটেশন করে, আমি তাদের কথা বলছি। এনার্জিটা বেশ গরম। তোমাদের প্রচুর একে অপরকে অনেক কথা বলার আছে যেগুলো তোমরা বলতে চাও। হুম। আর যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে তোমরা অলরেডি বাউন্ডারি ক্রিয়েট করেছো, বাউন্ডারি দেওয়াই আছে, কাজে তোমাদের মধ্যখানে যদি কেউ আসেও, তার আসাটা অসম্ভব। না, এই মুহূর্তে তোমাদের মধ্যখানে কোনো তৃতীয় ব্যক্তি আসার সম্ভাবনা নেই, ঠিক আছে? না, তোমাদের মধ্যখানে এই মুহূর্তে কোনো থার্ড পার্টি আসার কোনো সমস্যা মানে আহ, জায়গাই নেই। এই মুহূর্তে তোমরা এতটাই সুন্দরভাবে কানেক্টেড যে তোমাদের মধ্যখানে কোনো কোনো রকম কোনো নেগেটিভিটি আসার জায়গা নেই। কেউ কারোর থেকে কিছু গিফট করতে চাও, ঠিক আছে? কেউ চাইছো কুড়িটা ফুলের মতো ফুটুক, তোমাদের সম্পর্ক যে কুড়িটা সেটা আস্তে আস্তে ফুটুক। চলো তিনটে কার্ড নিয়ে একটু দেখে নেবো, এখান থেকে আর কিছু মেসেজ পাবার নেই। যেগুলো যেগুলো বলে দিলাম প্লিজ একটু দেখে নিও, যে অ্যালফাবেট গুলো বললাম সেগুলো দেখে নিও। এছাড়া চলো দেখে নেবো তিনটে কার্ড কি আসে।
তোমার পার্টনারের ভাবনা চিন্তা হিসেবেই নিচ্ছি যে কি আসছে, আর কি আসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেমন আছে। আজকে অক্ষয় তৃতীয়ার দিনে কেমন এনার্জি সে ফিল করছে, 24 ঘন্টায় তার এনার্জি কেমন থাকবে, কেমন এনার্জি। আচ্ছা, এটা থেকে আর নেব না, আর একটা থেকে নিই। এক মিনিট। এখান থেকে একটা নিয়ে নিই। যতটা ক্রেডিট করার চেষ্টা আমার পক্ষে সম্ভব হলো করলাম। আর বিকেলের রিডিংটা আমি একটা ব্লেসিং কার্ড নিশ্চয়ই দিয়ে দেবো, কেন বিশেষ দিনে মায়ের এনার্জি থাকবে না সেটা তো হতে পারে না। চলো সেটাও দিয়ে নেবো। যে যাকে বিশ্বাস করো তার নিশ্চয়ই পুজো করবে, যদি পারো তো এরম কারুকে একটা কিছু দান করবে, আর কিছু না পারো দুটো মিষ্টি কিনে দিয়ে দেবে। সাদা মিষ্টি হলে বেশি ভালো হয়, যে কোনো গরিব মানুষকে দুটো মিষ্টি কিনে দিয়ে দিলে, বা কারুকে হয়তো পুরো একদিনে খাবারটা দিলে, কিছু না কিছু ভালো, বা কোনো কুকুর বা বিড়াল যারা একটু অভুক্ত থাকে, অবলা জীবজন্তুকে কিছু খাওয়ালে, এরকম ধরনের কিছু না কিছু করবে। চলো দেখি। চারদিকে যে সাইন সিম্বল পাচ্ছ, যেটা বলছিলাম একটু আগে, সেগুলোর উপর দৃষ্টি দাও। সেগুলো থেকে তোমরা কিছু না কিছু মেসেজ পাবে। সেই মেসেজগুলো তোমাদের এগোতেই সাহায্য করবে। যে স্বপ্ন দেখছো, যেগুলো বারবার বলছি, বারবার যেগুলো কন্টিনিউ হচ্ছে সেগুলোই, একদিন নয়, ঠিক আছে। সেরকম কি সাইন দেখছো, রোজ কি দেখছো, কি নাম্বার দেখছো, কেন বা দেখছো, সেগুলো আস্তে আস্তে লক্ষ্য করো। সেখান থেকে তোমায় কিছু না কিছু গাইড করা হচ্ছে, যে তোমাদের সম্পর্ক নিয়ে বলো বা তোমাদের এগোতে সাহায্য হবে এখানে। তারপরে হচ্ছে কারো জীবনে নতুন ভালোবাসা আসতে চলেছে, নিউ লাভ, ঠিক আছে। একদম নতুন, মানে যাকে তুমি চেনো না, যে তোমার জীবনে আসছে প্রথম, এরকম কেউ আসতে চলেছে কারোর জীবনে। তো তোমরা অতি অবশ্যই একটা রোমান্টিক ফিলিংস নিয়ে আসছে, সে তোমার প্রতি রোমান্টিক ফিলিংস রাখে, বা সে তোমার ভালোবাসে বলেনি, সে হয়তো বলতে চলেছে। মোট কথা তোমার কাছে যে ব্যক্তি নতুন, সেরাম কারোর জীবনে কিছু আসতে চলেছে। তো এবার তোমরা সবটা বেশি ভালো বুঝবে এখানে। যারা চাইছো পুরনোর সঙ্গে কন্টিনিউ করতে, তারা সেভাবেই করবে, এগোবে। আর যারা চাইছো মানে নতুন কারোকে জীবনে আসুক, তো অতি অবশ্যই তাদের জীবনে কিছু না কিছু নতুন আসবে। এখানে দেখো ব্যালেন্স অ্যান্ড হারমোনি, তোমাদের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন আসবে, খুব ভালোভাবে জানো যে। আচ্ছা, দেখো আবার এর সঙ্গে কখন চলে এসেছে। এখানে আছে মেক দ্য এফোর্ট, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো, যারা পে অ্যাটেনশন যেটা আছে, তোমরা যেটা যেটা দেখছো, সায়েন্স সিম্বল যাই কিছু দেখছো না কেন, সেখানে মেক দ্য এফোর্ট, তুমি এফোর্ট দাও। তুমি যদি তোমার পুরোনো সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও, তো প্লিজ এফোর্ট দাও। এখানে মেক দ্য এফোর্ট দেখেছো। আর এখানে আমি বলছিলাম একটা কিস করা এনার্জি, একটা হাগ করা এনার্জি, দেখো কার্ডও সেটাই বলছে। তো এখানে একটা আছে, তো তোমরা এখানে প্রচুর ভালোবাসাও আছে তোমাদের, এখানে প্রচুর টেক কেয়ার করারও ব্যাপার আছে। তো তাই জন্যই তোমাদের বলা যে তোমরা এফোর্ট দাও, সেখান থেকে তোমাদের কার্যকারিতাই হবে, মানে তোমাদের সফল হবে। আর যারা নিউ লাভ চাইছো, তাদের জীবনে কোনো নতুন মানুষ আসতে চলেছে। আর এখানে যেটা আসতে চলেছে তোমাদের সম্পর্কে, সেটা হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স আসবে, তোমাদের হারমোনি আসবে, তো সেখানে অতি অবশ্যই তোমাদের ভালো কিছু আসতে চলেছে। তোমরা গিভ অ্যান্ড টেক ঠিক ঠিক করবে, তোমরা একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট ঠিক ঠিক করবে, তোমরা
একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করবে ঠিকঠাক, আবার রিসিভও করবে, মানে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দেবে। কোথাও একটা বলছিলাম টুইন ফ্লেমে এনার্জি আছে, তারা তো ব্যালেন্স করার জন্যই আসে পৃথিবীতে। আর বাদ বাকি যারা তোমরা সোলমেট নিয়ে দিচ্ছ, সেখানেও বলবো তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, যেটা তোমাকে এবং তোমার পার্টনারকে হিল করবে, ব্যালেন্স করবে, তোমাদের সম্পর্কটাকে গ্রোথ দেবে, স্টেবিলিটি দেবে। তার জন্য কিছু এফোর্ট নেওয়ার দরকার। যারা চাইছো সম্পর্ক রাখতে, তারা এফোর্ট নাও, দেখো কিছু না কিছু নিশ্চয়ই ভালো তোমাদের হবে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যেটা ভীষণভাবে দরকার। পজিটিভ থাকো, ভালো ভালো দিনগুলো যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, তাতে করে কি হবে, তোমাদের সম্পর্কটা আর এক ধাপ এগোবে। আর আজকের এনার্জি ভীষণ ভালো, তোমরা ক্লেম করতেই পারো। আর যতটা পারবে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, ভাইব্রেশন সেন্ড করো, রিসিভ করো, ঠিক আছে? টেক টেক গিভ এন্ড টেক, সরি, গিভ এন্ড টেকটা সমান সমান রাখো, ব্যালেন্স যেটা বলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো আসছে। তো প্লিজ সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।